আমাদের শ্রীপুরের বর্মি ইউনিয়নের মধ্যে এত সুন্দর একটা জায়গায় সেদিন ঘুরতে গিয়েছিলাম আমরা সবাই মিলে, যে জায়গাটার সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। এই জায়গাটা কোথায় অবস্থিত, সেখানে আপনারা কিভাবে যাবেন, সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। অনেক দিন পর সবাই মিলে একটা সুন্দর জায়গায় ঘুরতে বের হবো বলে ঠিক করলাম। তো আমরা সবাই মিলে ভাবলাম যে শীতলপাটি বাগান বাড়িতেই যাওয়া যাক, যেটা কিনা আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের মধ্যে অবস্থিত। এই বাগান বাড়িটির সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। এখানে আপনারা কিভাবে আসবেন সেটা একটু বলে দিই। প্রথমেই আপনারা শ্রীপুর থেকে সাতখামার চলে আসবেন। সেখান থেকে আপনারা গিলাশহর গ্রামে যাবেন বললেই হবে। গিলাশহর ব্রিজ থেকে একটু সামনেই এই বাগান বাড়িটি অবস্থিত। কিন্তু এই বাগান বাড়িটি সবার জন্য উন্মুক্ত না। যদি এলাকায় কোনো পরিচিত ব্যক্তি থাকে বা ওনাদের কোনো পরিচিত ব্যক্তি থাকে, তাহলেই আপনারা ঢুকতে পারবেন। মোট কথা পারমিশন নিয়ে ঢুকতে হয়। আমি যতটুকু জানি যে এই বাগান বাড়িতে ঢুকতে কোনো প্রকার এন্ট্রি ফির প্রয়োজন হয় না। যাই হোক, এই বাগান বাড়িটার এই জায়গাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এই জায়গাটায় আসলে সাজেক একটা ফিল পাওয়া যায়। এই জায়গাটা কিন্তু উইন্টার এবং সামার দুই সিজনেই দুই রকম সুন্দর লাগে। আর এখানে সামনে প্রচুর পরিমাণে বড়ই বাগান থাকে, যেগুলো এখন কেটে ফেলা হয়েছে। এখন আম বাগান আছে, আমড়া বাগান আছে, আর বিভিন্ন ফলের গাছ আছে এটার ভিতরে। জায়গাটা অনেকটা বড়, অনেকটা এরিয়া নিয়ে এই বাগান বাড়িটা করা হয়েছে। এই যে দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু অনেক আম আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আগে যেহেতু আমরা এসেছি, তাই আমরা একটু বসে রেস্ট নিব। আর এই যে এখানে দেখুন কতগুলো আমড়া ঝুলে আছে ছোট্ট একটা গাছে, সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, এরপর আমরা সবাই মিলে একটা জায়গা সিলেক্ট করে বসলাম। আর আমরা বাহির থেকে অনেকগুলো চিপস টিপস এগুলো নিয়ে গিয়েছিলাম, সেখানে বসে গল্প করতে করতে খাবো জন্য। আর সবাই মিলে খুব সুন্দর করে সেখানে সময় কাটাচ্ছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম আমরা। আর আশেপাশে পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত বেশি বাতাস ছিল সেখানে, যেহেতু এটা একটা খোলামেলা পরিবেশ, আর আমার কাছে এরকম খোলামেলা পরিবেশই ভালো লাগে। খোলা আকাশের নিচে বসে থাকতে অনেক বেশি ভালো লাগে। তবে সেদিন কিন্তু অনেক বেশি গরম ছিল। যাই হোক, সেখানে বাতাস থাকার কারণে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লেগেছে সেখানে। এরপর আমি চলে গেলাম আম বাগানের দিকটায়। আম বাগানে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু অনেক আম ছিল। আর গাছের আমগুলো ওনারা কিছুদিন আগেই তুলে ফেলেছে, যে কারণে এখন একটু কম। তাই আমি আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারিনি। আর ওই পাশেও কিন্তু আরো অনেক ধরনের গাছ ছিল। এখানে ওনারা অনেক চাষবাস করে, সেটা দেখে বুঝলাম আর কি। এই জায়গাটা আসলেই কিন্তু অনেক বেশি সুন্দর। আর এই জায়গাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যেই আমি সেখানে ঘুরতে যাই, সেটা ফ্যামিলির সাথে হোক বা ফ্রেন্ডদের সাথে হোক। এই জায়গাটায় বসে কিছুটা সময় কাটাতেও অনেক বেশি ভালো লাগে। জায়গাটা এতটাই পিসফুল। যাই হোক, আজকে আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই এখানে। আর আশা করি আপনাদের সবার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এই জায়গাটা নিয়ে অনেক প্রশ্ন ছিল আপনাদের। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।